কোথা থেকে এসেছেন আপনারা? আমি তো হলদিবাড়ি থেকে এসেছি, কাশিয়াবাড়ি থেকে। কাশিয়াবাড়ি কি করতে এসেছেন? আজকে রবিবার ছুটির দিন, ভাবছি তিস্তাতে গিয়ে একটু দেখি। সবাই তো আনাগোনা করে যে এ মাছ পাওয়া যায়, ও মাছ পাওয়া যায়, বরলি মাছ পাওয়া যায়, তো বরলি মাছ পাওয়া যায়। আর সব থেকে পছন্দ, যেহেতু বাঙালি আমি, সব থেকে পছন্দ হলো বরলি মাছ। আচ্ছা, মাছ ধরছেন তাহলে? ধরছি তো ঠিকই, দেখি এখন কি মানে জানি না। সবে শুরু করেছেন? সবে শুরু করেছি, বেশিক্ষণ হয়নি এসছি এখানে। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে মাছ পাওয়া যাবে? হ্যাঁ, মাছ পাওয়া যাবে। দেখি এখন, আজকে তো জল বেড়েছে, এখন বলতে পারছি না কি কতদূর কি আছে, যেহেতু অভিজ্ঞতা নেই, সেরকম এক্সপিরিয়েন্স নেই। বলছিলাম আমার ভাই এখানকার নাগরিক, তার থেকে ভালো তো ভাই বলতে পারবে। বলছিলাম এই যে তিস্তারে একটা মাছের যে স্বাদ, সেটা কি কখনো পেয়েছেন? অবশ্যই পেয়েছি বলে আজকে নতুন করে আবার আসছি, ভাবনা চিন্তা করে যে নেই দেখি, গিয়ে দেখি। বাজারে তো অনেক কিনে খাই, কিন্তু নিজে হাতে ধরা বরালি মাছ, নিজের তিস্তার নদীর, সেটা তো অবিশ্বাস্য একটা ভাবার ব্যাপার না, এটা আলাদা একটা উপভোগের ব্যাপার, তাই তো? উপভোগের ব্যাপার থাকে, টাকা পয়সা তো বাজার থেকে কিনতেই পারি, নিজে হাতে ধরে খাওয়াটা, সেটাই তো একটা। সের জন্য বেরিয়েছেন আজকে মাছ ধরতে, তাই তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, কি নাম দাদা আপনার? আমার নাম সুদীপ্ত সরকার। কি করেন প্রফেশনালি? আমি প্রফেশনালি এমনি এসি ফ্রিজের কাজ করি, কোন কোম্পানির আন্ডারে আছি। আচ্ছা, অনেক অনেক